টেক জায়ান্ট অ্যাপল এবং মেটাকে সম্মিলিতভাবে 700 মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান কমিশন। এর মধ্যে অ্যাপলকে 500 মিলিয়ন এবং মেটাকে 200 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বুধবার ইউরোপিয়ান কমিশনের নির্বাহী শাখা এই তথ্য জানিয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন না স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র। রুবিও হঠাৎ তার সফর বাতিল করায় ইউক্রেন যুদ্ধ বন্ধে লন্ডনে আয়োজিত বিশেষ বৈঠকটিও গুরুত্ব হারাচ্ছে। টেসলাই অব্যাহত ক্ষতিতে ডোজের দায়িত্ব থেকে আংশিকভাবে সরে আসার কথা জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক। মঙ্গলবার বিনিয়োগকারীদের এমন প্রতিশ্রুতি দেন তিনি। জানান ডোজের অধিকাংশ কাজ গুছিয়ে আনা হয়েছে এবং আগামী মাস থেকেই নিজের কোম্পানিতে বেশি সময় দেবেন তিনি। চায়নার পণ্যে পূর্ব ঘোষিত 145% শুল্ক আরোপ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে এসিসির চেয়ার পদে পল অ্যাটিকিন্সের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, চায়নার উপর শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে। দেশটির সাথে বাণিজ্য চুক্তিতে আশাবাদী তিনি। রোহিঙ্গা ইস্যু থেকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি সরে যাচ্ছে জানিয়ে শুধু কথা না বলে রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, এর সমাধান না হলে এই অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশী। এখানে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ কোনো বিষয় না, সবাই সমান অধিকার ভোগ করবে। বুধবার রংপুর ও সৈয়দপুরে বিএনপির এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের 7টি আবাসিক হল। বুধবার বিকেলে কুয়েট উপাচার্য মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের 102তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত বন্দুকধারীদের খুঁজতে বুধবার সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এছাড়া সন্ত্রাসীদের অনুসন্ধান অভিযান ত্বরান্বিত করতে হামলায় জড়িত 3 সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় গত 24 ঘন্টায় কমপক্ষে 39 জন নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটিতে বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী একটি স্কুলে বোমা হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশকে 3 উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। 7 বছর পর টেস্টে টাইগারদের বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে গেল সফরকারীরা। আর এই জয়ের অন্যতম নায়ক ব্লেসিং মুজারাবানি।